আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কথা আসলে কব আছে না, কিছু কথা না কইলে হয় না। আজকে যে কথাটা নিয়ে আসছি এটা সবার জন্য অত্যন্ত 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 খুবই জরুরি। সেটা হচ্ছে এই যে ঈদ আয় পড়ছে, ঈদের জামা কাপড় যে কেনাকাটা শুরু করছেন, কিনেন নিজের টাকা নিজে জামা কিনবেন, এটা তো আমার কিছু করার নেই। তবে এই ক্ষেত্রে মাসলা মাসাইল আছে যেটা এটা আমাকে জানা লাগবো। ওইটা জানাই লাগে আইসি। ঈদের নতুন কাপড় কিনবেন, মশলা জানবেন না, এটা হইতে পারে না মুসলমানের জন্য। এটা মানে ঠিক না, মানে বালা না। তো এক নাম্বার মাসলা হইলো, যারা ঈদের নতুন জামা কাপড় কিনতেছেন আরও কিনেন। এবার ঈদে আমি জামা কাপড় কিনতেছি না, আল্লাহ রহম। যারা আছে ওগুলো লাগে চেষ্টা ফেষ্টা করতেছি। আর কত যা আছে মোটামুটি, যদি 20-25 বছর আল্লাহ বাঁচাই রাখে, এটা 2-23 করে সোজা করে পিন দিলে মোটামুটি জিন্দিগি যাবো গা। এই জন্য নিয়ত করছি দূর আবার কেউ লড়ি জায়গা জামা কাপড় আর কিনতাম না আর কি এই বছর। তো মাসলা যেটা হইলো, সেইটা জামা কাপড় যখন কিনবেন, তো এই কেনার ক্ষেত্রে আপনাকে এক নম্বর হইলো হালাল দেখায় জামা কিনতে হইব, বুঝছেন? কারণ এই জামাটা পইরা মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়া যাবেন। হ্যাঁ, ঈদের নামাজ পড়া যায়, আপনারা যে বাপটা ধরেন নতুন কাপড়ের মজার একটা কথা সামনে আইতেছে, পুরাটাই না শুনলে বুঝবেন না। ভিডিও লম্বা হয়ে যাবো, নিজের টেহা দিয়ে ভিডিও মানে আপলোড করতে হইব, লম্বাও করুন যাইতো না, বুঝলেন? এটা অবশ্যই একটা ব্যবসা আছে। তো মূল কথাটা হইল, এক নাম্বার আপনি যে জামা কাপড় কিনবেন, হ্যাঁ, এটা হালাল টেহা হইতে হবে। হারাম টেহা জামা কিনলে এই জামা যতই আপনি পবিত্র করেন পানি দিয়ে ধুতো, কিনে আর ফাঁক হইতো না, কারণ এটা আইনে না জাতের মতো হয়ে যাবো গা। মানে কিনছেন হারাম টাকায়, হারাম টাকা জিনিস কিনলে ওটা সারা জীবন হারামই থাকবো, বুঝছেন? হ্যাঁ, অনেকেই তো মনে করেন ওই যে জামার মধ্যে ময়লা লেগে গেল, আগামোতা লেগে গেল, 3 বার ধুয়ে আনলেন, পবিত্র হয়ে গেল গা। এতই সহজ মিয়া। ওই জামাটা যদি আপনি হারাম টেহা কিনে থাকেন, সুদের টেহা, ঘুষের টেহা, মানুষের মারি খাওয়ার টেহা, হ্যাঁ, চুরির টেহা, এরপরে আর আছে না মেলা রকমের কামাই আছে, আমি তো সব খবর পাই না, জানিও না। হ্যাঁ, ওটা অন্ধকার একটা যুগ, বিরাট যুগ আছে। যাই হোক, এক কথায় হারাম টাকা দিয়ে যে জামা কিনবেন, ওই জামা জীবনে পবিত্র হইতো না। ওই জামা কিনে নামাজ হলে আপনি ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যে কোনো নামাজ, কোনো নামাজই হইতো না। মাসলা যদি এর বাইরে থাকে আপনারা নিয়ে আয়েন, আমি আপনাদের কাছে আবার ক্ষমা চাই নেব। এক। 2 নাম্বার হইল জামাটা পাক পবিত্র হওয়া। তাহলে 2 দিক দিয়ে পাক হওয়া। একটা হইল এই আপনি হালাল টাকা দিয়ে কিনে জামার আভ্যন্তরীণ পাক হইল। আর ওটা যদি কখনো না পাক হয়, এমনি আমরা যারা নতুন জামা কাপড় কিনি, এ ব্যাপারে মাসাল বাহ্যিকভাবে না পাকি না দেখা গেলে এটা নতুনটা আপনার ধোয়া দরকার নাই। বাকি হইল যদি ধুয়ে ইস্তারি মাইরা এরপরে যদি পরেন, তাহলে আর কোনো সন্দেহই থাকলো না। 5 কথা ক্লিয়ার। তাহলে জামার ক্ষেত্রে আমরা এই 2টা বিষয় লক্ষ্য রাখবো, যে হালাল টাকা দিয়ে কিনতে হবে, জামাটা পাক হতে হবে। এবার জামাটা পরে যখন আমরা ঈদের নামাজে যাইতেছি আর কি, হ্যাঁ, মানে যাইবার লাগছি, তো ঈদের জামাতে যাওয়ার জন্য কিছু সুন্নত আছে, এগুলো আপনারা হুজুর কাছে জেনে জেনে নিয়ে আমল করবেন। যেমন খুব সকাল সকাল উঠা, তাহাজ্জুদ পড়া, ফজর পড়া, এরপরে সুন্দরভাবে গোসল করা, হ্যাঁ, এগুলো সুন্নত। এরপরে মেসওয়াক করা, মেসওয়াকটা ভালো করে কইরেন, বুঝছেন? বিশেষ করে একটা দাওয়াত দিয়ে রাখি, আজকের এই কথাটা আপনার সারা জীবন মনে রাখতে হইব। এটা হইল হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজের আগে যে আমরা অজু করি, অজুর আগে যদি মেসওয়াক করে নেই, তাহলে এরপরে 70টার উপরে গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে, যে ব্যক্তি মেসওয়াক করে অজু করে নামাজ পড়ে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আর আল্লাহ যার উপর খুশি, তার সবই হয়ে গেল নিজের, বুঝে নেই? আল্লাহ যার, সবই তার, এক কথাই শেষ, আর বাইরে কোনো কথা লাগে না। 2 নাম্বার হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মরণের সময় যে 5 ওয়াক্ত নামাজের অজুর আগে মেসওয়াক করে অজু করব, এর মরণের সময় ইমান নসিব হবো। আর কি চান? আর কি চান? মেসাক করলেন নিজে, দাঁত পরিষ্কার হইল নিজের, শ্বাস প্রশ্বাস সুন্দর হইল নিজের, দাঁত মজবুত হইল নিজের, আবার মরণের সময় ইমান নসিব। আমল তো ছোট, কিন্তু সুন্নত যে, নবী যে বড়, এই জন্য প্রতিদানও বড়। আরেকটা কথা কয়ে এলাই, এরপরে শেষ এটা। এরপর আর মেসাক করলে করবেন, না করলে নাই, ওটা আপনার ব্যাপার। আরেকটা হইল, মেসওয়াক করে অজু কইরা যে নামাজ পড়া হয়, নবীজি বলেছেন সেই নামাজের মর্যাদা 70 গুণ বাড়াই দেওয়া হয়। কি বুঝলেন? মেসওয়াক আপনি করলেন নামাজের, মানে 1 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যা পাইতেন, মেসওয়াকটা করার কারণে তার 70 গুণ এই সোয়াবটা পাবেন।
মনে করেন কিতাবের মধ্যে যেমন আছে, হাদিস আছে, আসসিজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্মত হয় তার চেয়ে বেশি দামি। এই সেজদাটা মেসওয়াক করার কারণে এটা 70 গুণ হইব। বুঝেন? হ্যাঁ, দুনিয়ার 10টা লাভ যেখানে আছে দৌড়ায় হেন। হ্যাঁ, যদি দেখা যায় যে 1,00,000 টাকার মাল যদি আমি যেমন মুক্তাগাছা আছি, এখান থেকে করতেছি যে মুক্তাগাছা থেকে একটা মাল যদি আপনি গাজীপুরে নিয়ে বিক্রি করতে পারেন, তাহলে 1,00,000 টাকার মাল এখানে লাভ হবে আর 9 লাখ, 10 লক্ষ টাকা লাভ, মানে 10 লক্ষ টাকা হবে। এবার বুঝেন, এই এলাকার সমস্ত মানে ব্যবসায়ীরা তো পাগলা হবই, বালা মানুষ পাগলা হয়ে যাবো। হাইরে 1,00,000 টাকার মাল নিয়ে গাজীপুর ছাড়তে পারলেই 10 লাখ টাকা, পালা মানুষ পাগলা হয়ে যাবো গা। আপনি এই লাভটা বুঝেন, হেটা বুঝেন না কেন লেগে? সারা দুনিয়ার সমস্ত সম্পদ দুনিয়া শোধান করলে যে সব, তার চেয়ে একটা সেজদার সব বেশি। আর মেসওয়াক করে নামাজটা পড়বেন, ওদের 70 গুণ হবো। আপনি মেসওয়াক না করলে কার কি যায়, সে কইরেন না, সমস্যা নাই। বাকি মাসালা এটি, আখেরাতে যদি আপনি সুখে শান্তি থাকতে চান, দুনিয়ার জমিনে নবীর সুন্নত মানতে হইব। যাক, এই বিষয়ে আর কথা কবার চাই না, আপনি আবার রাগ করবেন যে আজাদি খালি বেশি কথা কয়। তাহলে ঈদগাহে যাওয়ার আগে মেসওয়াক করবেন। এরপরে আপনার সাধ্যের মধ্যে যে পোশাকগুলি ভালো আছে এটারই একটু দুইটা ইস্তারি মারে সুন্দর করে পরবেন। নতুন কাপড় কিনতেই হবে এরকম কোনো বিধান ইসলামের কোনো কোনাকানি দিয়েও নাই, বুঝছেন? আপনার সাধ্যের ভিতরে টাকা পয়সা থাকলে কিনবেন, নিষেধ নেই। বাকি টাকা পয়সা নেই, আপনার আপনার যে জামা কাপড় আছে এগুলোর মধ্যেই যেটা ভালো, হ্যাঁ উত্তম, ওইটা পরে যাবেন, বাস ওইটাই সুন্নত আদায় হয়ে যাবে। পরে এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় আসবেন, তাকবীরগুলি আস্তে আস্তে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলি বলবেন, রাস্তার হক আদায় করবেন। এরপরে ঈদের নামাজে যাওয়ার আগে কিছু ঈদুল ফিতরে এই আপনার মিষ্টি জাতীয় কোনো কিছু দ্রব্য খায় যাওয়া, এটা সুন্নত, খায় যাবেন। এই খেজুর খাইলেন, চানা পায়েস টাইস খাইলেন, গেলেন আর কি, সেমাই সুজি খাইলেন, সুন্নতের নিয়তে খাইলেন, এমনি না, সুন্নতের নিয়তে খাইলেন। এরপরে আমি যেটা কথা কবার চাইতেছি ওইটা, ওই যে জামা, এখন নতুন জামা কিনেছেন, নতুন জামা তো হাত হয়েছে অনেক বড়। অনেকের পাঞ্জাবির হাতা মনে করেন এই যে হাতা হয় একার হাত, হয় একার হাতা, হ্যাঁ, এটা নতুন জামা বানাইলে অনেক সময় লম্বা থাকে। তো নামাজ যারা পড়েন তখন এই হাতা কি করেন, এইভাবে বলটায় রাখেন, হ্যাঁ দেখা দেয়, হ্যাঁ, এইভাবে বলটায় আপনারা ঈদের নামাজ পড়েন বা 5 ওয়াক্ত নামাজ পড়েন। মাসলা জানিয়ে রাখেন, ঈদের নামাজ বা যে কোনো নামাজের মধ্যে এইভাবে জামার হাতা বলটায়া, মানে বলটায়া, বলটায়ের শুদ্ধ ভাষা কি তো বুঝতেছি না, বাস কইরা, জামার হাতা বাস কইরা আপনার এইভাবে নামাজ পড়া এটা মাকরু। এটা সকল ওলামায়ে কেরামের ঐক্যমতে মাকরু, কারণ নামাজের মধ্যে কাপড় চোপড় নিয়ে খেলাধুলা করা, কাপড় গুটিয়ে রাখা হাদিসে নিষেধ আসছে। এই জন্য জামার হাতা লম্বা হলেও সাইডে দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এখন যদি বেশি লম্বায় থাকে তাহলে ঈদগাহে যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে, দর্জি নাই বাংলাদেশে, দর্জি, হ্যাঁ, অগরে দিয়ে এটা সেলাই করে নেবেন। নইলে যাগর বউ আছে, বউ দিয়ে হাতা কাটায় নেবেন, কাটা নেক সেলাই করে নেবেন, নইলে নিজেই সেলাই করে নেবেন। এক কথায় তারপরেও নামাজের মধ্যে, যে কোনো নামাজের মধ্যে জামার হাতা ভাঁজ করে বলটায় রাখা নামাজ পড়া যাবে না। এভাবে নামাজ পড়লে নামাজ মাকরু হবে, বুঝতে পারছেন? এটা একটা কথা। আরেকটা হইল, রুকুতে যাওয়ার সময় ওই দেখা যা নতুন পাঞ্জাবিটার উপরে দিয়া যদি এই হাতটা ধরেন হাঁটুর মধ্যে, তাহলে ওই যে চাপ পড়া, মানে রুকুর তো সুন্নত হইল আপনার এই সিস্টেম হলো হাত এরকম আঙ্গুলি ফাঁকা করে সুন্দর করে আপনার এই ধরা, হাঁটুর ধরা, এটা আসছে। তো পাঞ্জাবির উপরে দিয়ে যদি ধরেন তাহলে পাঞ্জাবি ইস্ত্রি ভাঙি যাবো গা, কুচা পরি যাবো গা, হাইরে কষ্ট। এই জন্য কী করি আমরা, এই দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে দুই সাইড দিয়ে ফাড়া পাঞ্জাবি, তো এই পাঞ্জাবির সামনে দিয়ে শুধু হাঁটুর উপরে ধরি, এইভাবে রুকুর মধ্যে একবার করি, দুইবার করি। এগুলা অনেক সময় আমলে কাসির হয়ে যায়। হ্যাঁ, আমলে কাসির মানে অতিরিক্ত কাজ নামাজের বাহিরে, যেটা করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এটা একটা, এটাও আমরা করব না। পাঞ্জাবির উপরে দিয়ে হাত দিয়েই আমরা হাঁটু কী করবো, ধরবো, পাঞ্জাবি সরানোর চেষ্টা করব না, নামাজের সমস্যা হয়ে যাইতে পারে। এবার কথা না করে তুই না, এইটা হইল সেজদা থেকে ওঠার সময় যখন আপনি বসেন, তখন পাঞ্জাবির পিছনের অংশ কিন্তু আপনার নিতাম্ব মুবারকের নিচে পড়ে, আর রানের দুইটার মাঝখানে পড়ে ইস্তারিটা ভাঙি জায়গা। তো এই সময় দিস পোলাবান তো আছেই, বড় মানুষ যারা আছে মোটামুটি যারা বুঝে, এরাও
মানে সেজদা থেকে উঠিবার আগে, সেজদা থেকে মাথা উঠানোর আগে 2 হাত উঠিয়ে হাত দুইটা পিছনে দিয়ে পিছনের সেই পাট্টাটা পিছন থেকে বের করে দূরে দিয়ে এরপরে বসে। মানে পাছার নিচে পইরা পাঞ্জাবির বাসটা যেন না ভাঙ্গে। এই মনু, তুই যে নামাজ পড়স, তোর এইভাবে নামাজ পড়লে নামাজ হবো রে বেটা? কেয়ামত পর্যন্ত নামাজ পড়তে নামাজ হবো? নামাজের মধ্যে আমলে কাজের একটা আছে যে কাজ করতে 2 হাতের প্রয়োজন পড়ে, এরকম কাজ যদি কেউ করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যাবে। আচ্ছা, তুমি যে 2 হাতে পিছনের সেই পাট্টাটা, দোকানের পাট্টা সরাইয়া দিলা, সরাই দিয়ে পরে যে বসলা, প্রথম রাকাতে বসলা, দ্বিতীয় রাকাতে এই করলা, আবার পরবর্তী রাকাতের মধ্যে প্রথম সেজদায় বসলা করলা, আবার বসার আগে এইভাবে করলা। তোমার নামাজটা কই আছে? হ্যাঁ, এই যে 2 হাত দিয়ে পাঞ্জাবির দোকানের জাপ যে সরাইলা বারবার, নামাজ তো এই নইছে। ওটা তোর ঈদগাহ যাবার কইছে কেরা? মাংনা মাংনা। এই যে মাছলা জামা কিনছেন কিন্তু মাছলা জানবেন না, এটা হইতো না। অনেকে মনে করছেন নতুন জামা কিনবো নামাজ পড়বো, ইনি আবার কে মাছলা আর ফুসলা? মাছলা ফুসলা মানে ইনি তো মাছলা। বুঝেন নাই কথা এখনও? তো এই যে যারা নতুন জামা কিনছেন, নতুন জামার মাছলাগুলা যে যতটুকু বললাম অন্তত এতটুকু জাইনে রাখেন। সার সংক্ষেপ হইল, হালাল টাকা দিয়ে কিনবেন, নইলে এটা ফাঁক হইতো না জীবনে। দ্বিতীয় নাম্বার হইলো জামাটা পবিত্র রাখবেন। তৃতীয় নাম্বার একটা কথা হইলো সুন্নত তরিকায় জামা, যেটা পাঞ্জাবি পায়জামা আছে, যেটা নিচপে চাক পর্যন্ত কমপক্ষে অথবা জুব্বা, এটা পরবেন। হ্যাঁ, এরপরে নামাজের মধ্যে যে বিষয়গুলো বললাম, হাতা বলটায় রাখবেন না, এটা যে কোনো নামাজে হাতা খুলে রাখতে হবে। এরপরে রুকুতে যাওয়ার সময় রুকুর মধ্যে ওই যে জামা নষ্ট হয়ে যাবো গা, এই জন্য খামসা দিয়ে ধরবেন না, সরায় ধরবেন, এটাও করবেন না। আর বিশেষ করে সেজদা থেকে বসার সময় পিছন থেকে যে পাঞ্জাবির জাপটা সরাই দেন, ভাঙ্গি যার ডরে, স্ত্রী ভাঙ্গি যাত, ও তোর স্ত্রী আল্লাহর গোষ্ঠী গেলাই তো, স্ত্রী ভাঙবো, তোর স্ত্রী করবা কে জায়গাটা? হ্যাঁ, স্ত্রী করার লাগে, যেটা ভাঙ্গি যাবো স্ত্রী করার লাগে লাগে। আবার এই বেড়ায় দেখবেন মোটর সাইকেল চলাইতেছে, এই মোটর সাইকেলের মধ্যে কিন্তু হেরে নিচে বেরিয়ে রয়েছে, নিচে বেরিয়ে এমন ভাঙ্গা ভাঙছে যে ভাঙ্গার আর সোজা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের মধ্যে বসলে পিছনে ভেঙে যাবো গা, এই জন্য হরাই এলা। এটা করবেন, এটা আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তো এই ছিল জামা সম্পর্কে 2-4টা কথা কইলাম আর কি, মনে করলাম যে কোয়া দরকার, এই জন্য কইলাম। অনেক পোলাপান আমারে ফলো টলো করে, অনেকে ভালোবাসে, আমিও আপনাদেরকে মহব্বত করি, আন্তরিক মানে দিনের জন্যই তো ভালোবাসা, আর ইসলামের জন্য একজন আরেকজনকে ভালোবাসা, এটা অর্থ হলো কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে জায়গা পাওয়া যাবো। তো এই জন্য কইলাম, কথা যেভাবেই বলি বা যে পদ্ধতিতেই বলি, সিস্টেম যেমনই হোক, কথা যেটা কইছি এটাই সত্য, বুঝাইছে তো? এটা মানার জন্য চেষ্টা করবেন, বিষয়গুলো নিজে জানবেন, পাশাপাশি আরও যারা আছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদেরকেও জানাবেন। একটা সঠিক মাসআলা আপনি যদি জানাই দিতে পারেন, আর ওই লোক যতদিন আমল করবে এই পরিমাণ সোয়াব আপনিও পেয়ে যাবেন। আর আমি যে নিজের এমবি খরচ করে ভিডিও করে আপনি কোনো ছাড়তেছি, মাগনা ছাড়তেছি, মাগনা না, পৃথিবীর জমিনে মুমিন মুসলমানের কোনো কাজ মাগনা না। এটা দুনিয়াতে দুনিয়াতে যাই পাক, ফলাফল আখিরাতে এর পূর্ণ প্রতিদান আল্লাহ দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মানে সামনে ঈদ, ঈদ মুবারক, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। হ্যাঁ, আল্লাহ পাক এই ঈদের আনন্দ আমাদের সবাইকে দান করেন। আর একটা কথা মনে রাখেন, যারা রমজানে রোজা রাখেন নাই, হ্যাঁ, বিড়ি সিগারেট খাইছেন, এরপরে গ্যাস্ট্রিক হয়েছিল, আপনাদের জন্য ঈদ না ভাই। আপনি আপনি ঈদের মাঠে যায় না, আপনি ঈদের মাঠে যে আপনি কী করবেন? কি ঘোড়ার ডিমটা ছিঁড়বেন আপনি? দূর খালি নইরে জায়গা। ঈদের আনন্দ হলো যারা রোজা রাখে তারাই পড়ছে এগুলো লাগে, এদের জীবনের গুনামাফ হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাহরু রমাদান শাহরুন কাতাবাল্লাহু লাকুম কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামা ওয়া সানাংতু লাকুম কিয়ামা। রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করছে, আর আমি নবীজি রাত্রিবেলা তারাবি নামাজকে সুন্নত করছি। ফামাং সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি বলছেন, যে রোজা রাখছে রাতে তারাবি পড়ছে, হে এমনভাবে তারে মাফ করে দেওয়া হবে, তার জীবন সে যেন আজই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে, মানে তার জীবনে গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে গুনাহ মাফ হওয়া, এই যে খুশি রোজাদারদের জন্য, তারাবি যারা পড়ছে এগুলো লেগে। তুমি দিনে বিড়ি খাইছো, তারপর পর্দাটা নাই, আর আরে শালার বাংলাদেশের মানুষ মহিলারা পর্দা করে না ঠিক মতো, রমজান এলে দোহানের মধ্যে পর্দা পর্দা করাই ফেলা। এই যে যারা পর্দা করছো, যারা করাইছো, এবং মধ্যে যায় যারা পর্দার ভিতরে পর্দাবৃত হয়ে রমজানের মধ্যে খেয়েছেন, তো করে হালার পোতান করে গাল বারণ লাগে, গালি দিলাম না, রমজান মাস শেষের দিন খালি মর, একবার খালি মইরে কবরও যা,
হ্যাঁ, এরপরে দেখবি হুজুর গর কথা, কথানি ভালো লাগছে আর কথানি লাগে না, এটা A to Z বুঝাই দেওয়া হবো। আমি আবার জোর করে কারোর ওয়াজ টাজ করে মানে কই না যে আপনার ভাই আমল করতেই হবে, আমি এই জন্য আসছি, এরকম না। আমার বলার দায়িত্ব আমি বলতেছি, আপনি যদি মানেন তো জান্নাতে যাবেন, না মানলে মার খাবেন, ওটা আপনার, সবই আপনার, হ্যাঁ। বিচার আচার আপনার উপরে। তো যাই হোক, পেশার লম্বা হয়ে গেছে, 15 মিনিট 10 সেকেন্ড হয়ে গেল। কথা ওইটাই, প্রত্যেক কাজ করার আগে বা প্রত্যেক বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে এই ব্যাপারে শরীয়তের বিধান কি, সুন্নাহ কি, এটা আমরা জেনে শুনে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।